মাঝে মধ্যে মাটির চুলা রান্না করাটাও আলাদা একটা মজা আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। সকালে নাস্তা থেকে শুরু করতে যাচ্ছে আজকের ব্লগটা। নাস্তা পানি সেরে এখন আমি চুলার মধ্যে রান্নাটা বসাচ্ছি। আমার খুব ইচ্ছে থাকছে যে মাটির চুলা একটাবার রান্না করি। এখানে আমি মূলার শাক গোটা ভাজি করব, আর বিলাতি ডাল দিয়ে মাছের একটা তরকারি রান্না করব, আর মাছ বোনা করব। তো এখানে মূলাটা ভাপ দিতেছি কারণ একটা গন্ধ আছে, ওটা চলে যাবে। তো আমি এইভাবেই রান্নাটা করি। আগে দেখতাম আমাদের দাদি নানিরা কাপড় পরে শাড়ি পরে রান্না করতো, সব ধরনের কাজগুলো করতো, কিন্তু আমরা তো তাদের মতন একদমই করি না। আমরা তো যুগের তালে তালে চলি। কিন্তু তারা মাটির চুলা রান্না করতো বা শাড়ি পরে সব ধরনের কাজগুলো করতো, কিন্তু তাদের যোগ্যতাভাবে তাদের মতন তো আমরা চলার জন্য কিছুই করি না, তাই না? তো এখানে শাক ভাজি করতেছি, আর এখানে অলরেডি আমার তরকারিটাও হয়ে গেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমার অনেক আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন, কারণ আমাকে ভালো খারাপ সব ধরনের কমেন্ট আমাকে করবেন। এক্সট্রা কম্বল নামানো হয়ে গেছে, কিন্তু এটা এখন প্রয়োজন নেই, যার কারণে রোদে দিয়ে এখন উঠিয়ে নিচ্ছি, কারণ এক্সট্রা কম্বল এখন আর প্রয়োজন নেই। কাজের কোনো শেষ নেই, রাতের বেলাও করতে হয়, দিনের বেলাও করতে হয়। সংসারে কাজের কোনো সীমা নেই। অন্যদের চোখে এমনও পড়ে যায় যে হয়তো আমরা রান্না বান্না করি, ঘর গোছানো করি, এটা কিসের কাজ? এটা তো কোনো কাজে না, তাই না? ওইসব মানুষের বেলা একটা কথা বলতে পারি, আসলে তারা পরের মেয়ে এটা কখনো মেনে নিতে পারে না। পরের মেয়ের জন্য কোনো মায়া তাদের জন্য কাজ করে না। কষ্ট পেলে কি তারা কি বলবে আমরা কেন কষ্ট পাই? তাদের কি এই জিনিসগুলো এগোতে লাগবে? একদমই না। এই যে রাতের বেলা ঘর গোছাতে আসি, এটা কি কাজ না? আমরা তো এখন শুয়ে বসে থাকতে পারি, কিন্তু চোখের সামনে কাজ রেখে কেন শুয়ে বসে থাকতে পারি বলেন? প্রতিদিন নিজের ঘরটাকে একদম ৩ থেকে ৪ বার ঝাড়ু দিতে হয়, বিছানা গোছাতে হয়, কারণ বাসার মধ্যে যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, তাদের জন্য এই কাজগুলো একটু বেশিই করতে হয়। রান্নাবান্না থাকা সত্ত্বেও সবার রুটি খেতে ইচ্ছে জাগছে। তো যেহেতু সবাই খেতে চায়, তা আমি কেন না করব? হয়তোবা আমি রুটি সুন্দর করে বেলতে পারি না, আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। তো রুটিগুলো একটা একটা করে দিচ্ছি, আর একটা একটা করে ছেঁকে নিচ্ছি। তো আর ডিম ভুনা করবো। ডিম ভুনা যেহেতু সবাই খাবে না, শুধু আমরা খাবো, তো ডিম ভুনাটাও করে নিচ্ছি আর খাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি। আজকে এই পর্যন্ত ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।